ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিও থেকে আমরা শিখতে পারবো রিয়াক্টের কম্পোনেন্ট কি এবং এটা কিভাবে তৈরি করতে হয়। রিয়াক্ট দিয়ে মূলত একটা ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস তৈরি করতে হয় বা ফ্রন্ট এন্ড ডিজাইন করা হয়। তো একটা ওয়েবসাইটের অনেকগুলো কম্পোনেন্ট থাকতে পারে, অনেকগুলো ছোটো ছোটো কম্পোনেন্ট বা ব্লকের সমন্বয়ে আসলে একটা ওয়েবসাইট তৈরি হয়। যদি আমি এক্সাম্পল দিই তাহলে দেখতে পাচ্ছেন যে একটা ছবি ওপেন করেছি। এই ছবির মধ্যে হেডার আছে, নেভিগেশন মেনু আছে, মেন কন্টেন্ট আছে, ফুটার আছে। আধুনিক ওয়েবসাইটে এরকম নতুন নতুন অনেক হচ্ছে কন্টেন্ট যোগ হয় বা কম্পোনেন্ট যোগ হয়, যেগুলাকে আমরা মূলত কন্টেন্ট বলে থাকি বা কম্পোনেন্ট বলে থাকি। এগুলোকে একটা ওয়েবসাইটের ব্লক। তো আমরা হচ্ছে রিয়াক্টের অফিসিয়াল ওয়েবসাইটে দেখেন যে অনেকগুলো পেজ আছে। আমরা এখন আছি হচ্ছে লার্ন এই পেজটাতে। তারপরে রেফারেন্স পেজ আছে, কমিউনিটি পেজ আছে, ব্লগ পেজ আছে এবং এই ওয়েবসাইটের মধ্যে আরও অনেক পেজ আছে। তো এই পেজকে এক একটা আলাদা আলাদা কম্পোনেন্ট বলা হয়। তো যখন আমরা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করব বা ডিজাইন করব তখন আমাদের কম্পোনেন্ট নিয়ে অনেক কাজ করতে হবে। মূলত কম্পোনেন্ট ছাড়া একটা ওয়েবসাইট আসলে হয় না। তো এখানে আরেকটা রেফারেন্স ছবি আছে, এখানেও সেম জিনিস আপনি দেখতে পাচ্ছেন যে একটা ওয়েবসাইটকে আসলে বিভিন্ন আলাদা আলাদা ব্লকে বা আলাদা আলাদা কম্পোনেন্টে ভাগ করা হয়ে থাকে। আসলে এটা আমরা অ্যাজ ইউজার হিসাবে হয়তো এভাবে দেখতে পারি না বা এরকম করে আলাদা আলাদা এরকম দাগ দেওয়া থাকে না, কিন্তু একটা ওয়েবসাইটকে সুন্দর করে সাজানো থাকে। ও একটা ইউজার হিসাবে এগুলো খেয়াল না করলেও হয়, কিন্তু একজন ডেভেলপার হিসাবে এই কম্পোনেন্ট সম্পর্কে আমাদের অবশ্যই খুব ভালো ধারণা থাকা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা কম্পোনেন্ট তৈরি শিখি। তো এর আগে হচ্ছে রিয়াক্টের প্রজেক্ট কীভাবে তৈরি করতে হয় আমি দেখিয়েছি। যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবেন এবং সেখান থেকে এর আগের দুটো ভিডিও দেখে আসবেন। সেই দুটো ভিডিও দেখলে আপনারা প্রজেক্ট তৈরি করতে পারবেন এবং এই রিয়াক্টের প্রজেক্টের মধ্যে HTML CSS ফাইল কোথায় থাকে, কীভাবে কাজ করে সেগুলো জানতে পারবেন। তো এই ফাইলটা আমি ওপেন করি। এটা কিভাবে আমি ওপেন করছি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি, এই ভিডিওতে আর এক্সপ্লেন করলাম না। তো আমি হচ্ছে আমাদের হচ্ছে ওই প্রজেক্টটা আমরা আমাদের VS স্টুডিও কোডে ওপেন করলাম। ওপেন করার পর এখানে অনেকগুলো ফাইল আছে, আমি এগুলো কেটে দিই। তো কেটে দেওয়ার পর আমরা main.jsx আসবো, যেটা মূলত একটা নিজেও কম্পোনেন্ট, কিন্তু এটা হচ্ছে আমাদের মেইন কম্পোনেন্ট বা হচ্ছে রিয়াক্টের হচ্ছে রিয়াক্ট প্রজেক্টের হচ্ছে রুট কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের মধ্যেও আমরা কম্পোনেন্ট তৈরি করতে পারবো বা আলাদা করে এরকম ফাইল তৈরি করে আমরা কম্পোনেন্ট তৈরি করতে পারবো। তো এবং কম্পোনেন্ট তৈরি করার পরে এগুলো হচ্ছে আপনার ইনপুট এক্সপোর্ট করা লাগে, সেগুলো সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে চলুন দেখি যে এই হচ্ছে আপনার app.jsx ফাইলের মধ্যে আমরা কীভাবে কম্পোনেন্ট তৈরি করতে পারি সেটা দেখে নিই। তো কম্পোনেন্ট তৈরি করার জন্য মূলত এটা এক ধরনের ফাংশন। তো আপনাদের দেখালে আপনারা সহজে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন আছে, এটা মূলত একটা কম্পোনেন্ট, কিন্তু এটা হচ্ছে রুট কম্পোনেন্ট বা মেইন কম্পোনেন্ট। তো এখন আমরা একটা নতুন কম্পোনেন্ট তৈরি করি। তো নতুন কম্পোনেন্ট তৈরি করার জন্য আমাদের ফাংশন কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে এবং ফাংশনের একটা নাম দিতে হবে এবং এই নামের প্রথম লেটার ইংরাজিতে অবশ্যই নামটা ইংরেজিতে হতে হবে এবং এই নামের প্রথম লেটারটা ক্যাপিটাল হতে হবে। দেখতে পাচ্ছেন যে অ্যাপের এখানে ক্যাপিটাল লেটার দেওয়া আছে। তো আমরা এখানে লিখলাম যে হচ্ছে হ্যালো দেওয়ার পরে আমরা হচ্ছে ফাংশনটা সম্পূর্ণ করলাম। সম্পূর্ণ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে হ্যালো লেখাটা একটু কেমন অন্যরকম কালার হয়ে আছে, সেটা সমস্যা নেই, এই কালারটা এরকম হলুদ হয়ে যাবে, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এই ফাংশনের মধ্যে আমাদের হচ্ছে রিটার্ন করা লাগবে, RUTURN রিটার্ন, দেন ব্র্যাকেট, এবং এই ব্র্যাকেটের মধ্যে যেটা হবে এই ব্র্যাকেটের মধ্যে আমরা h1 দিলাম, দেন h1টা দেন এখানে বললাম হ্যালো COMPONENTS কম্পোনেন্টস। দেন এখন এটাকে আমাদের ইনপুট করতে হবে এই আমাদের মেন কম্পোনেন্টের মধ্যে। তো ইনপুট করার জন্য আমাদের যেটা করতে হবে এখানে লিখতে হবে হচ্ছে ACLL ও হ্যালো। এটা দেখতে পাচ্ছেন যে আমাদের HTML ট্যাগের মতো ওপেনিং এবং ক্লোজ হচ্ছে, আমরা এভাবে দিতে পারি। তারপর আমাদের এখন যেটা করতে হবে এটা আমরা এভাবে দিতে পারি, আবার আরেক রকমভাবেও দিতে পারি। আমি আপনাদের দুইটাই দেখাচ্ছি। তো এখন আমরা হচ্ছে আমাদের প্রজেক্টটা স্টার্ট করব। তাহলে npm run dev দিতে হবে। দেন আমি ইন্টারে ক্লিক করলাম। এখন প্রজেক্টটা আমাদের হচ্ছে একটা লোকাল সার্ভারের মাধ্যমে আমরা ব্রাউজার ওপেন করলাম। তো ব্রাউজার ওপেন হওয়ার পর এটা লোড হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা গত ক্লাসে এই পর্যন্ত ছিলাম, এই লেখাটা গত ক্লাসে ছিল। তো এটা থাকুক। এখন আমাদের দেখতে পাচ্ছেন যে হ্যালো কম্পোনেন্ট লেখাটা চলে আসছে। তো এখন আমরা আরেকটা কম্পোনেন্ট তৈরি করি। এটা আমরা তৈরি করলাম হচ্ছে
একদম নর্মাল ফাংশন দিয়ে এখন আমরা অ্যারো ফাংশন ব্যবহার করে কীভাবে কম্পোনেন্ট তৈরি করতে হয় সেটা দেখব। তো আমরা অ্যারো ফাংশন তৈরি করার জন্য প্রথমে কনস্ট কিওয়ার্ডটা নিলাম, তারপর আমরা এখন লিখব যে HACL হ্যালো, অবশ্যই আলাদা নাম হতে হবে, সেম নাম হলে কিন্তু হবে না। হ্যালো সোয়ান দিলাম হচ্ছে কম্পোনেন্টের নাম। দেন এখন আমরা অ্যারো ফাংশন যেভাবে তৈরি করতে হয় ইকুয়াল ব্র্যাকেট দেন ইকুয়াল দেন হচ্ছে গেটার দেন এখন আমাদের এই ব্র্যাকেটের মধ্যে আসার পর এখন আমাদের রিটার্ন করতে হবে RETURN রিটার্ন ব্র্যাকেট। এই ব্র্যাকেটের মধ্যে আমরা একটা কী করব, আমরা হচ্ছে ধরেন H1 ট্যাগ নিলাম। তো H1 ট্যাগটা হচ্ছে এভাবে, দেন এখানে বললাম যে হ্যালো সোহান কম্পোনেন্ট। তারপরে এখন আমাদের এটা ইনপুট করতে হবে। তো আমি একটু আগে আপনাদের দেখালাম যে আমাদের কম্পোনেন্ট ইনপুট করার জন্য HTML ট্যাগের মতো ওপেনিং এবং ক্লোজিং করতে হয়। তো আমরা চাইলে সেলফ ক্লোজিং করতে পারি, সেটা হচ্ছে এইভাবে লেস দেন দিলাম, তখন গেটার দেন দেন এখানে স্ল্যাশ দেন গেটার দেন দিলাম। এটাকে মূলত সেলফ ক্লোজিং বলে। আমরা এভাবে দিলেও কাজ করবে। এখন যদি আমরা এখানে আসে দেখতে পাচ্ছেন যে হ্যালো সোয়ান কম্পোনেন্ট, আমি অবশ্যই কন্ট্রোল এস দিয়ে সেভ করেছি। তারপরেই গান হচ্ছে আপনাদের এখানে রেজাল্টটা আসতেছে। তো এখানে একটা জিনিস দেখেন, আমরা এখানে লিখেছি যে হ্যালো সোহান কম্পোনেন্ট। তো আমরা যদি এর নিচে আসার পরে যদি H2 লেখার পরে এখানে আমরা ধরেন আরও কিছু একটা লিখতে চাচ্ছি। তো মনে করেন যে হ্যালো H1 দিয়েছি হ্যালো সোহান H2 আমি এভাবে লিখলাম। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের অ্যারোর দেখাচ্ছে এবং এখানে হচ্ছে প্রজেক্টটা রানও হচ্ছে না। আমরা যদি এখানে আসে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যারোর দেখাচ্ছে। তো এটা হওয়ার মেন কারণ হচ্ছে আমরা এরকম দুইটা লিখতে পারবো, তবে আমাদের একটা মেন ডিপ থাকা লাগবে, যেটার মধ্যে মূলত হচ্ছে একটা কম্পোনেন্ট একটা সেকশন বা একটা ব্লকই সে হচ্ছে গ্রহণ করবে। সেই ব্লকের মধ্যে আরও অনেকগুলো ব্লক থাকতে পারে, অনেকগুলো ছোটো HTML ট্যাগ থাকতে পারে, সেটা কোনো সমস্যা নেই। তাহলে এবার দেখতে পাচ্ছেন যে এই দুইটা কিন্তু চলে আসছে। এখন এই দুইটা যে এখান থেকে আসছে তার যদি একটু প্রমাণ দিই, তাহলে আমাদের যেটা করতে হবে এখানে একটু CSS লেখা যেতে পারে। তো CSS লেখার জন্য থাক, আমরা এখন CSS লিখতে চাচ্ছি না, CSS লেখা একটু আলাদা ভিন্ন ঝামেলা আছে। তো এখানে আচ্ছা দেখি STYLE স্টাইল, দেন একটা কাজ করতে পারি আমরা। তো আমাদের রিয়াক্টের মধ্যে হচ্ছে CSS এর লেখা একটু আলাদা, সেজন্য আমাদের এভাবে স্টাইল হচ্ছে কিওয়ার্ড দিলাম, দেন ইকুয়াল দিলাম। এখন আমাদের কার্লি ব্র্যাকেট দিতে হবে। তো কার্লি ব্র্যাকেট হচ্ছে এটা হচ্ছে প্যারেনথেসিস, কার্লি ব্র্যাকেটের মধ্যে আবার দুইটা কার্লি ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পর আমি হচ্ছে ইন্টারে ক্লিক করলাম, দেন এটা হচ্ছে এমন হচ্ছে অ্যালাইন হয়ে গেল। এখন আমরা যেটা করবো, আমরা ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের এভাবে লিখতে হবে BACKGROUND ব্যাকগ্রাউন্ড। দেন ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমরা ডট দিলাম, ডট দেওয়ার পরে এখন আমরা রেড লিখলাম। রেড লেখার পরে যদি আমি আউটপুটে আসার পর আসলে আমাদের ভুল হয়েছে। তো ভুল কোথায় হলো সেটা আমাদের একটু দেখা দরকার। আচ্ছা, আমাদের হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটা রেড দিতে চাচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ডের রেড হচ্ছে সিঙ্গেল কোটেশন অথবা ডবল কোটেশনের মধ্যে এই রেডটা লিখতে হবে। তারপর আমাদের এটা ক্লোজ করতে হবে। তো ক্লোজটা এভাবে না, এভাবে ক্লোজ করতে হয়। দেন এখন যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এই ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গেছে। তো মানে এটুকু থেকে বুঝতে পারছি যে আমাদের হ্যালো কম্পোনেন্ট এটুকু মূলত হচ্ছে এখান থেকে আসতেছে। তো এবার আমরা যদিও শিখলাম যে হচ্ছে এই কম্পোনেন্ট JSX বা রুট বা মেন কম্পোনেন্টের মধ্যে থেকে কীভাবে লিখতে হয়। তো আমরা এখন এভাবে আসলে কম্পোনেন্ট তৈরি করবো না। কম্পোনেন্ট তৈরি করতে হয় যেভাবে আমি আপনাদের দেখাই। আমি এগুলো কেটে দিলাম। মূলত কম্পোনেন্টের অনেকগুলো বিষয় আছে, এক্সপোর্ট করতে হয়, ইনপুট করতে হয়। তো আমি এগুলো কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে যদি এখানে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আসলে কিছু নেই, সব কিছু কেটে দিয়েছি। তো এখন আমরা এই সোর্স ফাইলের মধ্যে আসলে কম্পোনেন্ট তৈরি করব, ঠিক আছে। তো এই সোর্স ফাইলের মধ্যে আমরা কম্পোনেন্ট তৈরি করতে পারি, অথবা সোর্স ফাইলের মধ্যে আরেকটা কম্পোনেন্ট নামে ফাইল তৈরি করে সেখানে কম্পোনেন্ট তৈরি করতে পারি। তো প্রথমে আমি এই সোর্স ফাইলের মধ্যে একটা কম্পোনেন্ট তৈরি করি বা একটা ফাইল তৈরি করি, সেটাকে আমরা বলতে পারি ACLLO.JSX। দেন এখানে আমাদের এখন ফাংশন তৈরি করতে হবে। তো ফাংশন আমরা সবসময় চেষ্টা করবো অ্যারো ফাংশন ব্যবহার করা, কারণ অ্যারো ফাংশনটা আসলে আপডেট ভার্সন। তো আমি এখানে কনস্ট দিলাম, const। দেন এখন এখানে আমরা বলবো হ্যালো। অবশ্যই বড় হাতের লেটারটা, প্রথম লেটারটা বড় হাতের হতে হবে বা ক্যাপিটাল হতে হবে। দেন আমরা এখানে ইকুয়াল, দেন প্যারেনথেসিস না কার্লি ব্র্যাকেট, এন্ড দেন আমরা এইভাবে একটা অ্যারো ফাংশন তৈরি করলাম। তো আপনারা যদি জাভাস্ক্রিপ্ট শিখে আছেন তাহলে অবশ্যই আপনি অ্যারো ফাংশন তৈরি করতে পারবেন। দেন এখন আমাদের এখানে রিটার্ন করতে হবে RETURN রিটার্ন, এন্ড দেন আমাদের প্যারেনথেসিস কার্লি ব্র্যাকেট।
কার্লি ব্র্যাকেট। এটা আমাদের একটু ভুল হয়ে যায়। যখন আপনাদের এরকম সমস্যা হতে পারে যে আপনি ব্র্যাকেটের নাম আসলে ভুলে যাচ্ছেন, তাহলে তখন যেটা করবেন, আপনারা আসলে গুগল ট্রান্সলেটে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা এই ব্র্যাকেটগুলো তুললে তাহলে যেটা হবে, আপনারা এখান থেকে শুনতে পারবেন যে আসলে এটা কি ব্র্যাকেট। ওপেনিং প্যারেনথেসিস, এটা হচ্ছে প্যারেনথেসিস ব্র্যাকেট, ঠিক আছে। আমি কার্লি ব্র্যাকেট বলে ফেলছিলাম, তো প্যারেনথেসিস। তো প্যারেনথেসিসের মধ্যে আমাদের একটা ডিপ ট্যাগ নিলাম। তো ডিপ ট্যাগ নেওয়ার পরে এখন আমরা এখানে S1 ট্যাগ নিলাম। দেন এখন আমাদের আমরা একটা যে কোনো একটা লেখা দিতে পারি। তো হ্যালো কম্পোনেন্ট, COMPONENT কম্পোনেন্টস। অ্যান্ড দেন এখন যদি আমরা এখানে আসি, দেখতে পারবেন যে এখানে কোনো কম্পোনেন্ট আসেনি, কারণ এখন আমাদের যেটা করতে হবে, কম্পোনেন্টটা আসলে এক্সপোর্ট করতে হবে। তো এখানে তার জন্য করতে হবে কি, EXPORT এক্সপোর্ট, ডিফল্ট DEFAULT ডিফল্ট। কাকে এক্সপোর্ট করবো? হ্যালোটাকে, হ্যালো। আমরা এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করার পরে কিন্তু এখানে আসবে না। তো এক্সপোর্ট করার পরে আমাদের যেটা করতে হবে, main.jsx এর মধ্যে আসার পরে এটা ইনপুট করতে হবে। তো আমরা এখন করবো কি, ইনপুট ট্যাগ ব্যবহার করব। দেন আমরা কাকে ইনপুট করব? হ্যালোকে। কোথা থেকে ইনপুট করতে হবে সেটা বলে দিতে হবে। দেন আমরা এখানে কোটেশন দিলাম। কোটেশন দেওয়ার পরে আমরা দিব কি, একটা ডট চিহ্ন দেবো। দেন হচ্ছে ডট চিহ্ন দেওয়ার পরে একটা স্ল্যাশ দেবো। স্ল্যাশ দেওয়ার পরে আমরা হচ্ছে ফাইলের নামটা বলে দেবো, জাস্ট ফাইলের নাম HALO, হ্যালো। তো হ্যালো দেওয়ার পরেও ইম্পোর্ট। তো হ্যালো দেওয়ার পরে আমাদের কিন্তু এটা আসবে না। এখন আমাদের এটা কি করতে হবে, এটা আমাদের এখানে কল করতে হবে বা এখান থেকে ডেকে দিতে হবে। তো HALO হ্যালো, সরি হ্যালো। দেন এখন যদি আমরা দেখি, তাহলে আমাদের একটা অ্যারো দেখিয়েছে, কারণ ইম্পোর্টে কিছু একটা ঝামেলা করেছি আমরা। ইম্পোর্ট ইম্পোর্ট হ্যালো ফ্রম এখান থেকে। তাহলে আমাদের এখানে ঝামেলা কোথায় একটু অবশ্যই দেখতে হয়। এক্সপোর্ট ডিফল্ট, আচ্ছা। এখানে এরর আসার কারণ হচ্ছে আমরা আমাদের hello.js ফাইলটা হচ্ছে অ্যাসিস্ট ফাইলের মধ্যে তৈরি করে ফেলেছি, সেজন্য এমনটা হয়েছে। আমরা এখান থেকে এটা টেনে ধরে আমরা হচ্ছে এই সোর্সের মধ্যে রিমুভ করে দিলাম, সোর্সের মধ্যে মুভ করে দিলাম। এখন আমাদের এই সোর্স ফোল্ডারের মধ্যে আসলে hello.js টা আছে। অ্যান্ড দেন এখন যদি আমরা ট্রাই করে দেখতে পাচ্ছেন যে এই কম্পোনেন্টটা সঠিকভাবে কাজ করতেছে। তো আমরা এখন এই একটার মধ্যে যেখানে main.jsx সোর্সের মধ্যে SRC সোর্সের মধ্যে main.jsx আছে, আমরা এখানে hello.jsx তৈরি করলাম। তো আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে হলে আসলে অনেকগুলো কম্পোনেন্ট হবে। তো আমরা যদি সব কম্পোনেন্টগুলো এখানে তৈরি করি, তাহলে একটা ডিসেবিলিটি মেনটেন হবে না বা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো আমরা এভাবে আসলে কম্পোনেন্ট এখানে তৈরি করব না। কম্পোনেন্ট আমরা আলাদা একটা ফাইলে আলাদা একটা ফোল্ডার নেব, ফোল্ডারের মধ্যে আলাদা আলাদা কম্পোনেন্ট থাকবে। তাহলে যেটা করতে হবে, আমরা কি করব, এই সোর্স ফোল্ডারের মধ্যে একটা কম্পোনেন্টের জন্য ফাইল তৈরি করব, ফোল্ডার তৈরি করব। তো ফোল্ডার তৈরি করার জন্য আমি এখানে সোর্সে ক্লিক করছি। দেন এখানে হচ্ছে সিলেক্ট করা আছে সোর্স ফোল্ডারটা। দেন এখানে আমরা ফোল্ডারে ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করব। তো ফোল্ডারের নাম আমরা দিতে পারি কম্পোনেন্ট, COMPONENTS কম্পোনেন্টস। অ্যান্ড দেন এই কম্পোনেন্টসের মধ্যে আমরা হচ্ছে আলাদা করে কম্পোনেন্ট তৈরি করতে পারি। তো আমি কম্পোনেন্ট তৈরি না করে আমি যেহেতু এটাকে কম্পোনেন্ট তৈরি করলাম, এটাকে এইভাবে টেনে ধরে এটার মধ্যে মুভ করে দেবো। তো মুভ করে দেওয়ার পরে যদি আমি এখন সেভ দিই, তাহলে দেখতে পারবেন যে এটা আসলে কাজ করার কথা না। এখানে আসলে মুভ হয়েছে, তারপর এটা হচ্ছে দেখাচ্ছে না, মানে এরর দেখাচ্ছে না। দেখার কারণে যদি আমি একটু খুঁজি, এটার মধ্যে কম্পোনেন্ট আছে JSX অ্যান্ড দেন app.jsx। ও আচ্ছা, আমার মূলত আমি যখন ওইটা কম্পোনেন্টের মধ্যে মুভ করছি, তখন কি হয়েছে, React.js এর ফাইল পাথটাও পরিবর্তন করে দিয়েছে। এখন যদি আমাদের কিন্তু প্রথম অবস্থায় কম্পোনেন্টের ফাইল পাথ এরকম ছিল, তো এখন দেখতে পারবেন যে এরর দেখাচ্ছে, ঠিক আছে। আমি যখনই মুভ করছি, মানে আপনার SRC ফাইলের মধ্যে থেকে কম্পোনেন্টের মধ্যে ওই ফোল্ডারটা মুভ করছি, তখন এখানে অটোমেটিক তৈরি হয়ে গেছে, কারণ এর আগে থেকে ডাকা ছিল, সেই জন্য এটা অটোমেটিক ফাইল পাথটা পরিবর্তন হয়ে গেছে, সেই জন্যই মূলত আমাদের এরর আসেনি। আচ্ছা, এবার আমি যদি এখান থেকে কম্পোনেন্টের ফাইলে যাই, এবার যদি আমরা এখান থেকে আরও কিছু অ্যাড করতে চাই, লাইক মনে করেন যে H2, দেন এখানে বললাম হ্যালো ওয়ার্ল্ড H2, দেন সেভ দিলাম।
দেন এখন দেখতে পাচ্ছেন যে এই লেখাটাও চলে আসছে। তো এই হচ্ছে মূলত কম্পোনেন্টের বিষয়। এখানে আমরা কম্পোনেন্টটা এক্সপোর্ট করলাম, তারপরে হচ্ছে আমরা app.jsx এর মধ্যে কম্পোনেন্টটা ইম্পোর্ট করছি, তারপর আমরা এখানে ব্যবহার করতে পেরেছি। তো কম্পোনেন্টে আশা করা যায় যে কম্পোনেন্ট সম্পর্কে আপনার ভালো একটা বিস্তারিত খুব ভালো ধারণা চলে আসছে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো নতুন কোনো টপিক নিয়ে।